আমরা জানি না আমরা কি করেছি, তাদের সাথে আমাদের কি দ্বন্দ্ব, তবে হঠাৎ করেই কালকে রাত্রে তারা বিমান হামলা চালিয়েছে। এবার পাকিস্তান আফগানিস্তানের হামলায় এবার কেঁদে কেঁদে একই বললেন রশিদ খান। যুগ যুগ ধরে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কটা খুব খারাপ। মাঠের ময়দান হোক কিংবা রাজনীতির মাঠ, কেউ কাউকে বিন্দুমাত্র দিতে চায় না ছাড়। কিন্তু এবার যে ধ্বংস সংযোগ চালিয়েছে পাকিস্তান, সত্যি পৃথিবীর সব ইতিহাসের রেকর্ড ভেঙে দিল তারা। আফগানিস্তানের প্রতি পাকিস্তানের এমন ধ্বংসস্তূপ দেখে রীতিমতন কেঁদে উঠেছে বিশ্ব। রোজার মাসেও যে পাকিস্তান এমন খতরনাক হতে পারে যা দেখে নিল গোটা বিশ্ব। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিমান হামলা, অন্তত 400 জন নিহত এবং 250 জনেরও বেশি আহতের অভিযোগ উঠেছে। আফগানিস্তান কর্তৃপক্ষের দাবি হামলাটি চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। আফগানিস্তানের সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত 9টার দিকে মাদকপূর্ণ নিবাস হাসপাতালে এই হামলা চালায় পাকিস্তান। একবারও বুক কাঁপল না পাকিস্তানের। হাসপাতালের মতো জায়গায় বৃদ্ধ থেকে শিশুরাও ওখানে থাকে চিকিৎসা নিতে। দীর্ঘ সময় এই বিমান হামলা তারা চালায়, এতে ধ্বংস হয়ে গেছে হাসপাতালটি। এই ঘটনার পর প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেটাররাও। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই হামলার ঘটনায় তারা গভীর উদ্বিগ্ন জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন আফগান ক্রিকেটাররা। তার ব্যতিক্রম গেলেন না রশিদ খানেও। আফগানিস্তানে এই অলরাউন্ডার সোজা সাপটা পাকিস্তানকে জানিয়েছেন, সাহস থাকলে দিনের বেলায় যুদ্ধ করো, কেন মসজিদ কিংবা হাসপাতালগুলোতেই তোমাদের আক্রমণ করতে হবে। টুইটারে এমনটাই জানিয়েছেন রশিদ খান ভিডিওর মাধ্যমে। রশিদ খান আরও বলেন, মানব জীবনের প্রতি এমন অবহেলা বিশেষ করে পবিত্র রমজান মাসে অত্যন্ত দুঃখজনক। এটি শুধু বিভাজন ও ঘৃণাই বাড়ায়। আমি জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছি, এই ঘটনাটি যেন সঠিকভাবে তদন্ত করে পাকিস্তানের বিরুদ্ধে যেন চরম অ্যাকশন নেয়। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।